সিলেটি পাতলা শুটকির তো অনেক মজা। এই সিম্পল পাতলা শুটকি সেটা কার কার কাছে ভালো লাগে, আমাদের তো অনেকের পছন্দ, অনেক পছন্দের একটা খাবার শুটকি শিরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে খুবই মজার একটা রেসিপি, যাকে বলি চেপা শুটকি দিয়ে পাতলা শুটকি শিরা। এই তো আমি শুটকি শিরা বানানোর জন্য আমার গার্ডেনে চলে আসলাম। অনেক সুন্দর আলু পাতা হয়েছে, তাই কয়েকটা আলু পাতা নিয়ে নিব। এর সাথে নিয়ে নিব কয়েকটা রসুনের পাতা। সেটা দিয়ে আজকে বানাবো শুটকি শিরা। মাশাআল্লাহ কয়েকটা আলু পাতা এত সুন্দর হয়েছিল, সাথে আরও কিছু মেথি পাতা ছিল, দেখতে অনেক ভালো লেগেছে। মেথি পাতাটা আনলাম না, অন্য একদিন যেদিনে শাক রান্না করি সেদিন এই মেথি পাতাটা দিয়ে শাক রান্না করব। গার্ডেনে অনেক কিছু করার শখ ছিল, বাট হয়ে ওঠে না, টাইম একেবারে বের করা যায় না। গার্ডেনের জন্য অনেক টাইম লাগে, সব কিছু গুছিয়ে গেছে ওঠা সম্ভব হয় না আমার দ্বারাতে। যা কিছু শর্টকাট আছে সেটাই পালিয়ে দিই। আলু পাতা তো ইজি, সেটা লাগিয়ে দিলে হয়ে যায়। রসুনের পাতাটা লাগিয়ে দিলে রসুনগুলো হয়ে যায়, সেটা পারি একে আমি এটাই করি। এই তো এখানে আমি সব কিছু কেটে কুটে দিয়েছি, কচুরলতি দিয়েছি। এখানে কলমি শাক রান্না করেছিলাম, সেটা ডেটা রেখেছিলাম, সেটা ডেটাও দিয়ে দিয়েছি। এখানে ভালো করে সব কিছু ধুয়ে নেব। এখানে অনেক জিনিস ছিল, আমি দিয়েছি কি বলে এটাকে, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি, এরপরে মিষ্টি লাউ দিয়েছি, অনেক কিছু দিয়েছি, ভুলে গিয়েছি কী কী দিয়েছি। সেই যে কলমি শাক রান্না করেছিলাম সেটা ডেটা আমি রেখে দিয়েছিলাম, এই শুটকির মধ্যে দিয়ে দিয়েছি। এই তো সব কিছু ধুয়ে নিয়েছি। এখানে মাছ দিয়েছি আমি, শিং মাছ দিয়েছি, রুই মাছ দিয়েছি, কিছু চিংড়ি মাছও দিয়েছি। আজকে শুক্তো সেটা আমি হাতে মেখে রান্না করব। আসলে হাতে মাখিয়ে রান্না করলে এত মজা হয়, সময় থাকে না সব কিছু রেডি করতে, তাই হাতে মাখানো হয় না। আজকে ভাবলাম হাতে মাখিয়ে শুটকি সেটা রান্না করি। এখানে একটা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি অনেকগুলো। আপনারা তো জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি একটু রসুন বেশি করে দিই শুটকির মধ্যে, টেঙ্গার মধ্যে। এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটা বেশি করে দিচ্ছি, কারণ আমার আমার এখানে অনেকগুলো শুটকি শিরার সামানা, তাই মরিচটাও একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিলাম লবণ। আসলে শুটকির মধ্যে এত লবণ লাগে, এত লবণ দেওয়ার পর পরে দেখা যায় লবণ একটু কম হয়ে আসে। এই তো মাখানোটা হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এই তো রসুনের পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে একটা জিনিস বলবে তো, রসুন দিলে কি, রসুনের পাতা দিলে কি রসুন দেওয়া লাগে? আমার কাছে তো মনে হয় রসুনের পাতা দিয়ে রসুনটা না দিলে গ্রান হয় না। এই তো দিয়ে দিলাম মাছগুলো, চিংড়ি মাছ দিয়ে দিলাম, শিং মাছ দিয়ে দিলাম, রুই মাছ দিলাম, কারণ রুই মাছটা একটু কম ছিল তাই শিং মাছটা কিছু দিয়ে দিলাম। এই তো সব কিছু নাড়াচাড়া দিয়ে একটু পানিও দিয়ে দিলাম, বেশি পানি দিব না, সামান্য একটু পানি দিয়ে দিছি, পরে এমনিতেই পানি বের হবে।
ঢাকনাটা তুলে একটু দেখে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিব। ওই দেখেন পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আর শুটকিটা আমি এদিকে ব্লেন্ড করে দেবো না, আজকে জাল দিয়ে দিব। এই তো এখানে কয়েকটা ভেন্ডিও দিয়ে দিচ্ছি, আমার ডিপে ছিল কয়েকটা ফ্রোজন ভেন্ডি ছিল, তাই দিয়ে দিচ্ছি। আসলে এই ভেন্ডিটা দিলে শুটকি সেটা এত মজা হয় কি বলবো। যারা ট্রাই করেনি তারা ট্রাই করে দেখতে পারেন, যারা করেছে তো করেছেন, তাদেরকে তো বলি না, যারা করে নাই তারাও করে দেখবেন। এই তো আমার শুটকিটা জাল হয়ে গেছে, এটার পানিও দিয়ে দিলাম। আর সবাই তো মোটামুটি শুটকি সেটা সবাই জানে রান্না করতে, বাট আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমি শুটকির মধ্যে অনেকে তেল দেন, আমি তেলটা দিইনি, আমি শুধু পানি দিয়ে শুটকিটা রান্না করি। এভাবে যদি কেউ খান না, খাই ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা লাগে, দারুণ লাগে খেতে। এই তো আমার শুটকির মধ্যে আমি ঝোলটা দিয়ে দিলাম। আর সেটা শুটকির থেকে পানি বের হয়েছে, এই যে শুটকিটা জাল দিয়েছিলাম সেটার পানি দিয়ে দিয়েছি। আমি এখনো কোনো ঝোল দেইনি, পরে একটু ঝোল দিয়ে দেব। জানি না এই পাটটা রয়েছে না কেটে গেছে, আমি বলতে পারছি না। এই তো আমার মজার শুটকিসাটা হয়ে আসছে। শুটকিসা হতে আসলে টাইম লাগে না, শুধুমাত্র বসিয়ে দিলে হয়ে যায়, কারণ এটার মধ্যে আর কোনো কিছু লাগে না, সব কিছু একসাথে দিয়ে দিলেই হয়ে যায়। এই তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা জানাবেন। যদি কারো কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন।